আজকে কি বানাবে তুমি? আজকে বানাবো কচু বাটা। কিভাবে বানাতে হয় শিখিয়ে দাও না। তুমি রান্না করবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো দর্শকদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে রান্নাটা করতে হয়। তো মুখটা একদম ভালো লাগছিল না, ঠান্ডা ঠান্ডার মধ্যে, ঠান্ডাও প্রচণ্ড লেগেছে ওয়েদারের জন্য। তো এখানে নিয়ে নিয়েছি মানকচু। মানকচুটাকে দুদিন আমি রোদ্দুরে ভালো করে দিয়েছিলাম, নাহলে গলা চুলকানোর একটা ব্যাপার থাকে। এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিলাম। তাহলে এরপরে কি করবে মা? ধোয়া হয়ে গেছে, এরপরে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে কচুটাকে আমি 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিচ্ছি। মা তেল ছাড়া রান্না হবে? না, তেল ছাড়া রান্না হবে না। আমি দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কটা চিংড়ি মাছ। তোমরা চাইলে চিংড়ি মাছটাকে স্কিপ করতে পারো, আমার ফ্রিজে ছিল তাই আমি দিয়েছি। টেস্ট বাড়ানোর জন্য চিংড়ি মাছ যথেষ্ট। কয়েকটা চিংড়ি মাছকে নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে কি করবে মা চিংড়ি মাছগুলো দিয়ে? চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এরপর একটা মিক্সার জারে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা হালকা বেটে নিয়েছি। তারপরে কচু, চিনি, নুন, হলুদ, একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা সামান্য একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কচু বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, এর জন্য আমি হালকা চিনি দিয়ে নিয়েছি, সঙ্গে দিয়েছি নুন। আর লঙ্কা তো তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে। এইবার তোমাদের ইচ্ছা অনুযায়ী এটাকে মানে তেলে নাও। আপনারা এটা যেরকম ইচ্ছা, যদি এটাকে একদম শুকনো বানাতে চান তাহলে শুকনো বানাতে পারেন, বা একটু যদি বুঝুন, আমি একটু তেলে নেবো বেশি করেই। আমি আবার 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। রেসিপিটা তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো কিভাবে করেছি। একটু ভিন্ন স্বাদের। অনেক সময় একই রকম কচু বাটা খেতে যখন ভালো না লাগে তখন তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি তুমি কাজটি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।